সোমবার সন্ধ্যায় ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি। ঐতিহাসিক লাল কেল্লার কাছে শক্তিশালী এ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। ব্যস্ততম সময়ে লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর বাইরে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর গোটা শহরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি কাঁপানো ভয়াবহ ৩৭ মিনিট। কি ঘটেছিল এই ৩৭ মিনিটে? দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, সন্ধ্যা ৬টা ৫২ লাল কেল্লার ট্রাফিক সিগন্যালের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটি লাল বাতিতে থেমেছিল। এ সময় গাড়িতে যাত্রীরা ছিলেন। বিস্ফোরণে আশেপাশের আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন করছে। কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেকে আহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছে, সন্ধ্যার ব্যস্ত সময়ে এলাকা যানবাহন ও পথচারীতে পরিপূর্ণ ছিল, ফলে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এরপর এই আগুন আশপাশে পার্ক করা অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লার মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে গাড়ি বিস্ফোরণের খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছেন। ফায়ার সার্ভিসের উপপ্রধান একে মালিক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট পাঠাই। প্রায় ৩৭ মিনিটের মধ্যে অর্থাৎ সন্ধ্যা ৭টা ২৯ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের ফলে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দিল্লি পুলিশের স্পেশাল সেল ও অ্যান্টি টেরর স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি সন্ত্রাসবাদী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।